নমস্কার। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। এই প্রকল্প কাদের ক্ষেত্রে? যাদের কোনো জমি জায়গা নেই, তাদের জন্য ভূমিহীন ক্ষেতমজুর একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রকল্পে আপনারা আবেদন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আপনি ৪,০০০ টাকা করে বাৎসরিক আর্থিক সাহায্য পাবেন। অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্পের যেই সুবিধে পাওয়া যায়, সেই সুবিধে কিন্তু আপনি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে পাবেন। আপনি ক্যাম্পে গিয়ে আবেদন করেছেন। রিসেন্টলি ক্যাম্প শেষ হয়েছে, অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি ক্যাম্প শেষ হয়েছে। আপনার আবেদনপত্রটি ডেটা এন্ট্রি হয়েছে কিনা, অর্থাৎ ওনাদের যে কৃষি দপ্তরের পোর্টাল রয়েছে সেখানে ডেটা এন্ট্রি হয়েছে কিনা, বা আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে কিনা বা বাতিল হয়েছে কিনা, সেটা আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। তাই অনলাইনে কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদনের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবং এখানে দেখবেন ফার্মার সার্চ একটি অপশান রয়েছে, তার নিচে লেখা রয়েছে আপনি কোন কোন তথ্য দিয়ে আপনি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি যখন আবেদন করেছিলেন সেই সময় একটি রিসিভ কপিতে অ্যাকনলেজমেন্ট নাম্বার লিখে দেওয়া হয়েছিল, সেই নাম্বার দিতে পারেন। তা না হলে আধার কার্ড নাম্বার দিতে পারেন, তা না হলে মোবাইল নাম্বার, যে কোনো একটি প্রোভাইড করবেন। এখানে যে কোনো একটি তথ্য দেওয়ার পর এখানে দেখবেন ডান দিকে সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। এবং সবথেকে ভালো হয় আপনি যদি এখানে আবেদনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দেবেন, এবং তারপর দেখতে পাবেন যে আধার নম্বরের জায়গা রয়েছে, আপনি আধার নাম্বারও দিতে পারেন। এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু অনেক জায়গায় যে অফলাইনে ফর্ম জমা হচ্ছে, ভিড়ের কারণে কিন্তু ডেটা এন্ট্রি হয়নি, সেজন্য অনেকেই অ্যাকনলেজমেন্ট নাম্বার পাননি। সেজন্য আধার কার্ড এবং মোবাইল নম্বর যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু চেষ্টা করবেন। এখানে দিলেন, দেওয়ার পর ডান দিকে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনি যে আবেদন করেছিলেন আপনার নাম প্রথমে দেখতে পাবেন, মোবাইল নাম্বার দেখতে পাবেন, জেলার নাম দেখতে পাবেন, ব্লকের নাম দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে স্ট্যাটাস দেখতে পাবেন, কুইক রেজিস্ট্রেশন লেখা রয়েছে, রিমার্কে কোনো কিছু লেখা নেই। এবং যারা আবেদন করেছেন এখনও পর্যন্ত স্ট্যাটাস তাদের দেখাচ্ছে না, তারা কিন্তু ওয়েট করবেন, কারণ এখনও কিন্তু ডেটা এন্ট্রির কাজ বাকি রয়েছে, কাজ এখনও চলছে। তবে আপনি এভাবেই স্ট্যাটাস দেখতে পাবেন। এবার টাকা কবে পাবেন? যে ৪,০০০ টাকা করে দেওয়া হবে বলেছিল, সেই টাকা যখন দেওয়া হবে, যদি ইনফরমেশন আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।